এরপরে প্রশ্ন হলো, নারীদের জন্য শ্রেষ্ঠ কিছু কাজ বা করণীয় আমল সম্পর্কে বলবেন। দেখুন, নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ঈমান আনার পর, আকীদা বিশুদ্ধ করার পর, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা। আমি সব সময় বলি, এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে। তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের, মহিলাদের জন্য নামাজ রোজা করা, অন্য সব আমল করা যত সহজ, স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ। না কঠিন? কঠিন। এটা মনে মানতে চায় না। বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে, তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। তারা তথাকথিত সমান অধিকারের কথা শুনে, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, সমান নয়, কারণ সব জায়গায় সমান দিলে হয় না, কোথাও বেশি দিতে হয়, কোথাও কম দিতে হয়। ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে। তো এই মুখরোচক স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন। নামাজি কালামি, পর্দা পশিদা করেন, সব ঠিক আছে, কিন্তু স্বামীকে মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর সাথে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। এই রোগটা ঘরে ঘরে আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে জানিয়েছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, কথা মেনে চলে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের সম্ভ্রম হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা। অন্য সব করতে পারলো, এটা আমাদের মা বোনরা পারছে না, তাদের জন্য চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন।